আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্দর একটি চমৎকার ঘটনা। আশা রাখি ঘটনাটি পুরোটাই শুনবেন, আপনার হৃদয়কে নাড়া দেবে। এক ফোঁটা মধু পড়ে আছে মাটিতে, পাশ দিয়ে এক ছোট্ট পিপিলিকা যাচ্ছিল। মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো আর ভাবলো একটু খেয়ে নি, তারপর না হয় সামনে যাব। এক চুমুক মধু খেলো। বাহ, কি চমৎকার, খুব মজা তো, আর একটু খেয়ে নি। আরেক চুমুক খেলো, তারপর সামনে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল ওই পিপিলিকা। ভাবলো এত মজার মধু আর একটু খেয়ে নিলে কি হয়। আবার পিছনে ফিরল। পূর্বে মধু এক পাশ থেকে খেয়েছিল, এবার সে চিন্তা করলো ভিতরে মনে হয় আরও মজা। এইবার আস্তে আস্তে বেশি মধুর ফোঁটার উপর উঠে গেল। বসে বসে আরামসে মধু খাচ্ছে। খেতে খেতে এক পর্যায়ে তার পেট ফুলে গেল। ওইদিকে আস্তে আস্তে পা দুটো তার মধুর ভিতরে ঢুকে যাচ্ছে। তারপর সে হোঁশে ফিরে আসলো। তৎক্ষণিক খুবই দেরি হয়ে গেল। মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার অপ্রাণ চেষ্টা করছে, কিন্তু না, পারছে না কিছুতেই। মধুতে তার সমস্ত শরীর মাখামাখি। অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না। নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগলো। অবশেষে পিপিলিকা মধুর ভিতরে দম বন্ধ হয়ে আটকে মারা গেল। আমাদের এই বিশাল দুনিয়াটি এক ফোঁটা মধুরের মতো। যেই এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে সন্তুষ্ট থাকবে, সেই কিন্তু বেঁচে যাবে। আর যেই এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল হারাম বাঁচবে না, শুধু খেয়ে যাবে আরেকটু আরেকটু করে করে, অবশেষে একদিন সে তার মায়াজালেই আটকে পড়বে এবং শেষমেশ তাকে মারা যেতে হবে। তখন আর চাইলেও কেউ উদ্ধার করতে পারবে না। ধ্বংস কিন্তু অনিবার্য। তার জন্য এই দুনিয়া এবং আখিরাত দুটাই কিন্তু শেষ। সে একটাও পাবে না। জীবনটা ছোট। এই ছোট্ট জীবনে যত সম্ভব হালালভাবে যদি বাঁচতে পারি আমরা, ততই আমাদের লাভ। আর যদি আরও চাই আরও লাগবে, এটা করি, তাহলে একদিন ওই ছোট্ট পিপিলিকার মতো আমাদের অবস্থা হবে। পৃথিবীতে কেউ চিরজীবন থাকার জন্য আসে নাই, কেউ না। ছোট্ট একটি পৃথিবী, কিছু সময়, কিছু মায়াজালের মধ্যে আটকে পড়া। ওই আটকে পড়াই আমাদের শেষ করে ফেলে। আমাদের প্রত্যেককে বেশি বেশি আখিরাতের কথা ভাবতে হবে, দুনিয়ার কথা নয়। মহান রব্বুল আলামিনের কাছে বেশি বেশি শুকর গুজার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের যার জন্য যতটুকুই বরাদ্দ রেখেছেন, আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দুনিয়ার ভালোবাসায় অন্ধ না করে দেয়। সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটি অল্প ভালো লেগে থাকে, অবশ্যই অন্যকে শোনার জন্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন আমার প্রিয় কলিজার ভাই এবং বোনরা। আর সবাইকে ভালোবাসবেন, হিংসে করবেন না, মনের মধ্যে অহংকার রাখবেন না। জীবন একটাই, ছোট্ট এই জীবনে সবার সাথে ভালো থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।